আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বিশকেক শহরে। তো আমার সাথে আমার দুইজন বাঙালি ভাই আছে, আজকেই পরিচিত হয়েছি ওনাদের সাথে। তো ওনারা কিভাবে দালালের মাধ্যমে প্রতারিত হয়েছে আজকে ওনাদের মুখ থেকে আমরা শুনবো। তো ভাইদের নামটা বলেন। ভাইয়ের নাম কি? আরিফুল ইসলাম। আর বড় ভাইয়ের নাম? মাজুদুল ইসলাম। কোন ডিস্ট্রিক্ট থেকে ভাই? ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট। মির্জাপুর টাঙ্গাইল। আমি একটু জোরে কথা বলবো, ঠিক আছে? মির্জাপুর টাঙ্গাইল। মির্জাপুর টাঙ্গাইল। আচ্ছা, আপনারা যে এজেন্সির মাধ্যমে আসছেন তার সাথে প্রথমে কন্ট্যাক্ট হয়েছিল কত টাকা? প্রথমে কন্ট্যাক্ট হয়েছিল 2,80,000। 2,80,000 টাকা, ঠিক আছে। আর আপনাদের যে কি কি ফ্যাসিলিটিস দিবে বলছে উনি আপনাদেরকে? আসার পরে 1 বছরের ভিসা দিবে বলছে। 1 বছর ভিসা দিবে বলছে। আর কোম্পানি গার্মেন্টসে গার্মেন্টসে থাকা খাওয়া বেতন কেমন বলছে? বেতন করছে $500। $500 বেতন বলছে। আচ্ছা, আপনারা ফাইল দেওয়ার কত মাস পরে কিরগিজস্তানে পৌঁছাইছেন? প্রায় যখন আমি ফাইল জমা দিচ্ছি 1 বছর পর আমার ঘুরাইছি। 1 বছর ঘুরাইছে। 1 বছর পরে আপনারা কিরগিজস্তানে পৌঁছাইছেন। আজকে হচ্ছে কত তারিখ? 27 তারিখ। 27 তারিখ। আপনারা আসছেন কবে? কতদিন হয়েছে কিরগিজস্তান আসছেন? আসছে 21 তারিখ। 21 তারিখ, মানে আনুমানিক 6 দিন হয়েছে। তার মানে 1 বছর আগে আপনারা ফাইল দিচ্ছেন 2,80,000 টাকা কন্ট্যাক্টে। তাহলে এখানে আসা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনাদের? মোটামুটি 4 লাখের উপরে গেছে। 4 লাখ প্লাস, 4 লাখ 10-20 এরকম প্লাস, নাকি আরো বেশি? না, 4 লাখ প্লাস। 4 লাখ প্লাস খরচ হয়ে গেছে। মানে আনুষঙ্গিক কস্ট দেখাইছে, আপনাকে কস্ট দেখায় আপনাদের কাছ থেকে অ্যামাউন্ট নেওয়া হয়েছে। আচ্ছা, ওকে। এখানে আসার পরে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে কেউ রিসিভ করছে? না, আমাদের কেউ এয়ারপোর্ট থেকে রিসিভ করে। এবং এখানে আপনাদেরকে কোথায় পাঠাইছে বা কার মাধ্যমে কোনো কিছু আপনাদেরকে দেওয়া হয়েছিল যে আপনারা ওই ফ্যাক্টরিতে যান, এই ফ্যাক্টরির নাম, এখানে আপনাদেরকে ভিসা হয়েছে? আমাদের দালাল বলছে যে আমরা যদি চয়েস থাকে ওখানে যাইতে পারবো, সমস্যা না, বেশি আমরা করে দেবো। 1 বছর 20,000 লাগে লাগাই দিবে। আচ্ছা, তো আপনারা এখন যেখানে আছেন কত ঘন্টা ডিউটি এবং কত টাকা বেতন বলছে, কত টাকা পাবেন মনে হচ্ছে? এখানে বলছে $500 খাওয়া কোম্পানি, থাকা কোম্পানি। এটা আমাদের নিজেদের চয়েস করা, এটা আমাদের নিজেদের চয়েস করা। বাট দালালা যেভাবে বলছিল যে আপনাদের কোম্পানির ভিসা এবং কি কোম্পানি থেকেই আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনাদেরকে কোম্পানি ভিসা দিছে এবং কি ওই কোম্পানিতেই যেতে হবে। উনি এয়ারপোর্ট আসার পর, বিশকেক এয়ারপোর্ট আসার পর উনি আর কোনো খোঁজখবর নেন নাই এবং কি এয়ারপোর্ট থেকে উনি একটা মেসেজ দিছে যে আপনাদের যদি কোনো চয়েস থাকে আপনারা সেখানে যেতে পারেন, আচ্ছা, নতুবা আমার একজন মানুষ আছে, ওনার কাছেও আপনারা যাইতে পারেন। তো এখানে আমরা বুঝতে পারলাম যে উনি আসলে কোম্পানির ভিসা বাইর করে না, উনি আমাদেরকেও প্রতারণা করছে আমাদের সাথে। আপনারা জানেন কিনা জানি না, আমি এখানে একটা করি। এখন 2025 সালে কিরগিজস্তান সরকার একটা নিয়ম করছে, সেটা হচ্ছে আপনি যে ওয়ার্ক পারমিট আসছেন, আপনি এখানে আসার আগে আপনার একটা ইনভাইটেশন লেটার দেওয়া হয়েছে। ওই ইনভাইটেশন লেটারে এবং আপনাদের যে ভিসার ওইখানে একটা কোম্পানির নাম উল্লেখ করা আছে। বর্তমান কিরগিজস্তান সরকার একটা নিয়ম করছে, যেই লোক যেই কোম্পানিতে আসছে ওই লোক ওই কোম্পানিতে জব করতে হবে, ওই কোম্পানিতেই কাজ করতে হবে। যদি আপনি ওই ভিসাতে আইসা এক কোম্পানির নামে আইসা অন্য কোম্পানিতে জব করে, তাহলে পুলিশ আপনাকে একটা ফাইন দিবে, আপনাকে যাচাই করবে। যদি কোনো কারণে পুলিশ আপনার সম্মুখীন হয়ে যায়, আপনার ফ্যাক্টরিতে আপনাকে নিবে, যখন দেখবে যে এই ফ্যাক্টরি না, আপনার যে ডকুমেন্টসের যে ফ্যাক্টরি, আপনি ওই ফ্যাক্টরিতে জব করতেছেন না, তখন আপনাকে একটা ফাইন করবে। সো এটা আসলে আপনারা পুরোপুরি একটা প্রতারণার শিকার হয়েছেন। তো ভিউয়ার্স ভাইরা যারা কিরগিজস্তান আসতে চান, অনেকে ভাই আমাকে নানা রকম প্রশ্ন করেন। এই ভাইরা 1 বছর আগে ফাইল দিয়েছে 2,80,000 টাকা কন্ট্যাক্ট। তাদের 1 বছর আগে ফাইল দিয়েছে, মানে 2024 সালে তারা ফাইল দিয়েছে, 2025 সালে তারা এখানে এসে পৌঁছাইছে। এই আসা পর্যন্ত তাদেরকে বিভিন্ন ধরনের উদাহরণ, বিভিন্ন রকমের কস্ট দেখায়া, প্রতারণার শিকার করা, বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করা তাদেরকে 4 লাখের উপরে খরচ করানো হয়েছে, 4,20,000। এবং তাদেরকে 1 বছরের কন্ট্রাক্ট করা হয়েছে, যে 1 বছরের কন্ট্রাক্ট, কিন্তু এরকম কোনো ডকুমেন্টস এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। এবং তাদের যে ভিসা আছে, তার ভিসার মেয়াদ আছে মাত্র 10 থেকে 15 দিন সামথিং। কিন্তু কিরগিজস্তানের নিয়ম হচ্ছে আপনাকে অন্তত 25 দিন আগে ভিসার অ্যাপ্লাই করতে হবে, তা না হলে আপনি ভিসা পাবেন না। কারণ এখানে বিভিন্ন কর্মদিবস আছে, অফ ডে আছে,
সো আপনি ভিসা পাবেন না। তো তাদেরকে ভাইয়েরা কি মনে করতেছে আমি জানি না, তাদের ভিসা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো আপনারা যারা আসবেন আশা করি চিন্তা ভাবনা করে আপনারা এখান থেকে কিছু শিক্ষা নিতে পারেন। ভাইয়েরা বুঝতে পারে নাই বা টাকা যা ধরা খেয়ে গেছে এ কারণে আসতে বাধ্য হয়েছে। তো ভাইয়েরা আসার আগে যাচাই বাছাই করেন, এটাই আমার কথা। ঠিক আছে ভাইয়েরা, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।